नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। प्रख्यात स्वास्थ्य विशेषज्ञों ने सार्वजनिक स्वास्थ्य को प्रभावित करने वाले माइक्रोप्लास्टिक और प्लास्टिक प्रदूषण से निपटने के लिए तत्काल कार्रवाई का आह्वान किया है। जल मृदा प्रदूषण के साथ साथ वायु प्रदूषण की मात्रा लगातार बढ़ती जा रही है। इंडिया क्लीन एयर नेटवर्क के एक सर्वेक्षण से पता चला कि 72% विक्रेता इस प्लास्टिक का उपयोग कर रहे हैं। जब तक वैकल्पिक उपाय विकसित नहीं किए जाते, मृदा प्रदूषण जैसे जल प्रदूषण की समस्याएं बढ़ती रहेगी। ऐसे ही एक सर्वे के मद्देनजर कोलकाता प्रेस क्लब में प्रदूषण दिवस पर एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। इस प्रेस कॉन्फ्रेंस में डॉक्टर संयुक्ता दत्ता, प्रोफेसर डॉक्टर साधन कुमार घोष, डॉक्टर कौस्तभ चौधरी, डॉक्टर मोनीदीपा मंडल, डॉक्टर अरूप हलदार समेत कई हस्तियां मौजूद रही। पेश है उन्हीं की कुछ झलकियां आईटीवी न्यूज पर। প্লাস্টিক পলিউশন নিয়ে আমরা যতটা জানি, হেলথ এফেক্টস অফ প্লাস্টিক পলিউশন নিয়ে আমাদের জ্ঞান কিন্তু এখনো পর্যন্ত সীমাবদ্ধ এবং এই গবেষণা জেনারেট করার জন্য। তো আজকে আমি হচ্ছে একজন ক্যান্সার বিশেষজ্ঞ। তো আমি যেটা বলবো সেটা তো অবভিয়াসলি আমি এতক্ষণ উইন্টার এখন আমাদের ইমিডিয়েটলি যেটা প্রবলেম সেটা এয়ার পলিউশন। এয়ার কোয়ালিটি ভীষণ খারাপ হচ্ছে এবং সেটা ব্যাটেল করার জন্যে যেগুলো করার দরকার, যে গাড়ি ঘোড়াগুলো করছে এই পলিউশন সেটাকে কমানো, বিল্ডিং কনস্ট্রাকশন সেই জায়গাগুলোকে কভার করা, এটা গেল একটা। আরও যা যা মেজার্স নেওয়া দরকার এয়ার কমানোর জন্য। আজকে আমরা প্লাস্টিক নিয়ে ডিসকাশন করছিলাম। এবার প্লাস্টিক হচ্ছে সত্যি সত্যি খুব মারাত্মক জিনিস, ওটা আমাদের প্রয়োজন, প্রত্যেকটা জিনিসে আমরা প্লাস্টিক ইউজ করছি, আমাদের ইউজের জন্য প্রয়োজন। কিন্তু এই প্লাস্টিকগুলো যখন মানে এনভায়রনমেন্টে থাকতে থাকতে ভঙ্গুর হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে, ছোটো 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 প্লাস্টিকের গুঁড়ো যখন সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের বডিতে সবভাবে ঢুকছে। আজকে ছোট ছোট মেরিন ক্রিয়েচার্স, মাছ বলুন, পাখি বলুন, তারা এগুলো খাচ্ছে। এভাবে ফুড চেইন দিয়ে মানুষের বডিতে আসছে, মানুষ ওটা ইনহেল করতে পারে। এই প্লাস্টিক যখন পোড়ানো হচ্ছে তখনও কিন্তু ওটা সাংঘাতিক টক্সিক ফিউমস তৈরি করছে, যেটা আবার আমরা ইনহেল করছি, যাতে একটা লাং শেষ হয়ে যেতে পারে, একটা ক্যান্সার হতে পারে, এভরিথিং ক্যান হ্যাপেন। আমি এমার্জেন্সি মেডিসিনে 20 বছরের উপর ধরে হসপিটালে এখানে একটা মানে 40 এমার্জেন্সি হেড আমি। তো এত পেশেন্ট আমি ইয়াং অবস্থায় হার্ট অ্যাটাক নিয়ে, স্ট্রোক নিয়ে এবং লাং ইস্যুস নিয়ে আসতে দেখি। দ্যাট ইজ ইনক্রেডিবল। মানে এটা হওয়া উচিত নয়। আমাদের অন্যান্য দেশে, সভ্য দেশে স্মোক না করলে ওদের সিওপিডি হয় না। আমাদের দেশে সিওপিডি উইদাউট স্মোকিং এত প্রিভিলেন্ট ভাবা যাবে না। বয়স্ক মহিলারা জীবনে কোনোদিন স্মোক করেনি কিন্তু তাদের লাং খারাপ। ক্যান্সার জীবনে কোনোদিন স্মোক করেনি, প্রচুর প্রচুর লাং ক্যান্সার। তো এগুলো আমরা যদি ইমিডিয়েটলি স্টেপ না নিই, গভর্নমেন্ট যদি সচেতন না হয়, তাহলে কিন্তু উই উইল ফেসিং আ ভেরি ডার্ক ফিউচার। থ্যাংক ইউ ম্যাম। কী বলবেন, একটু দিনকে দিন মাত্রাটা অতিরিক্ত হয়েছে এবং তার সঙ্গে প্লাস্টিকের যে আজকে পোড়ানোর ব্যাপার, সে ধাবাই হোক আর যে কোনো জায়গায় হোক, আমরা দেখতে পাচ্ছি যে মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে, কর্পোরেশন থেকে আরম্ভ করে সবাই একটা জায়গায় গিয়ে পোড়াচ্ছে। কিন্তু তার যে এফেক্ট, এটা বাচ্চাদের মধ্যে কী প্রভাব প্রতিক্রিয়া ফেলতে পারে, যেহেতু উইন্টার আরও আবহাওয়ার ওয়েদারের পরিবর্তন হচ্ছে, কি বলবেন? দেখুন, প্লাস্টিক আমাদের খুব অপরিহার্য একটা জিনিস হয়ে উঠেছে। প্লাস্টিক ছাড়া আমরা বাঁচতে পারি না। কিন্তু এই প্লাস্টিক অপরিহার্য হয়ে ওঠার সাথে সাথে আমরা দেখছি প্লাস্টিক আমাদের কাছে সবচেয়ে বেশি ক্ষতিকারক পদার্থ হয়ে উঠেছে। এবং প্লাস্টিক ইউজের পর কী হচ্ছে, বিভিন্ন জায়গায় সেটা ফেলে দেওয়া হচ্ছে, নদীতে, পুকুরে, সমুদ্রে। এবং এই প্লাস্টিক তো বায়োডিগ্রেডেবল নয়, মাটির সাথে মিশে যায় না। তার ফলে কী হয়, প্লাস্টিক আস্তে আস্তে মাইক্রোপ্লাস্টিক একটা জায়গায় মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, ছোটো ছোটো পদার্থ। এই মাইক্রোপ্লাস্টিক মাছ এবং অন্যান্যদের মাধ্যমে আমাদের শরীরে যায়। আমরা যখন পুকুরে বা নদীতে স্নান করি তখনও আমাদের শরীরে যায়, আমাদের ভেতরে প্রবেশ করে। এর ফলে এই মাইক্রোপ্লাস্টিক যখন আমাদের শরীরের মধ্যে যায়, স্টমাকে বা এত ছোটো ছোটো, সেইগুলো আমাদের ব্লাডের সঙ্গেও সার্কুলেশন করে। এবং যখন এই অবস্থা হয় তখন কী হয়, প্লাস্টিক কার্সিনোজেনাস মেটেরিয়াল, সুতরাং ক্যান্সারাস গ্রোথের সম্ভাবনা থাকে একটা। কিন্তু সলিউশন কি? সলিউশন হচ্ছে একটা, গভর্নমেন্টের কন্ট্রোল খুব জরুরি। 2 নম্বর হচ্ছে হলো ব্যানিং, স্পেসিফিক মেটেরিয়াল প্ল্যানিং। আর থার্ড হচ্ছে হলো যেটা আমি বলছিলাম যে বাচ্চা যারা আছে তাদেরকে অ্যাওয়্যার করতে হবে। বাচ্চাদের কীভাবে অ্যাওয়্যার করতে হবে? যেমন আমার একটা
মিশন আমি এবছর চালু করেছি, এই প্লাস্টিক যাতে ঠিকভাবে ইউজ করা যায় এবং প্লাস্টিকের যাতে পরিহার করা যায়, সেটা মিশন ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। স্কুলে ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে করা যায় সেইটা, এবং তাতে কি প্রায় 2 লক্ষ স্টুডেন্ট এবং টিচার এখন আমার সাথে কাজ করছে, এবং সেটা আমাদের 2025-এর টার্গেট হচ্ছে প্রায় 2 মিলিয়ন লোককে এটার উপরে অ্যাওয়ার্ড করা, যাতে প্লাস্টিক ওয়েস্ট ঠিকভাবে রিসাইকেল করা যায় এবং প্লাস্টিকের ইউজ যাতে কমানো যায়, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে একেবারে কমানো যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ।